গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে পোস্ট মার্কেট অ্যানালিসিসের সেশন নিয়ে, যেখানে আমরা আগামীকাল নিফটির উইকলি এক্সপায়ারি রয়েছে আগামীকাল 14/7/2026। তো সেখানে কি কি হতে পারে আগামীকাল, এবং আজকের যে নিফটির যে মোমেন্টামটা হয়েছে একটা গ্যাপ ডাউন ওপেনিং এর পরে সেখান থেকে ফ্রেশ তেজি দেখা গেছে বা বুলিশনেস দেখা গেছে, এটা কিন্তু ছোটখাটো ব্যাপার নয়, এটা কিন্তু একটা গুড সাইন ফর মার্কেট রাইট নাও। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা একটু ঝটপট করে স্ক্রিন শেয়ার করব এবং আমরা রিসার্চ ডিসক্লেমারটা যেভাবে প্রত্যেকদিন সামনে রেখে তারপরে আমরা আলোচনা করি, তো সেই রিসার্চ ডিসক্লেমারে যে ব্যাপার স্যাপারগুলো থাকছে সম্পূর্ণ আলোচনা হয় আমাদের, কিন্তু সেখানে টেকনিক্যাল অ্যানালিসিস এর উপর বেস করে ক্যান্ডেলস্টিক থাকে, আরএসআই থাকে, বলিঞ্জার ব্যান্ড থাকে, পাশাপাশি ওপেন ইন্টারেস্টের প্যারামিটার থাকে, ব্রেন্ট ক্রুড, ডলার ইন্ডেক্স, এদেরকে আমরা একটু দেখে নিই আমরা তারপরে চটপট করে আলোচনা করি, এবং ইন্ডিয়ান যে ভিউ বা ডোমেস্টিক যে ভিউ রয়েছে, ইন্ডিয়ান মার্কেটের যে ভিউটা রয়েছে সেটাও আমরা দেখে নিই, নিয়ে তারপর আলোচনা করি। তার মধ্যে ইউএসডি আয়নার ইন্ডিয়া ভিক্স থাকে। ওকে, ঝটপট আমরা স্ক্রিন শেয়ার করবো, একটু স্ক্রিনটাকে আমরা জাস্ট রান করে শুরু করে দেখিয়ে নেবো আমরা আজকে যে মোমেন্টাম রয়েছে নিফটিতে। এবং আমরা গতকাল মানে ফ্রাইডেতে যে সেশনটা হওয়ার কথা সেটা আমরা স্যাটারডেতে করে থাকি নর্মালি, উইকলি মার্কেট অ্যানালিসিস। তো সেখানে আমরা ডলারকে দেখেছিলাম একটা হ্যামার তৈরি করেছিল, এবং আজকে কিন্তু একটা শুটিং স্টার কাইন্ড অফ ফর্মেশন হচ্ছে, কারণ একটা আপ ট্রেন্ড, ওভারঅল ট্রেন্ডটা হচ্ছে আপ ট্রেন্ড। তো হ্যামারও নয়, ইনভার্টেড হ্যামারও নয়, শুটিং স্টারও নয়, অ্যাকচুয়ালি ইনডিসিসিভ জোনে চলছে অ্যাকচুয়ালি মার্কেটে। এবং আরএসআই 60/40 যেটা রয়েছে সেটাই কিন্তু আমাদের বলছে দিস ইজ দ্য ইনডিসিসিভ জোন। এখানে কোনো ক্যান্ডেলস্টিককে ভালোভাবে মার্ক করে বলার মতন কোনো কিছু ডেফিনেশন নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে। ডলার পুরোপুরি সাইডওয়েজ, একটু দেখে নাও ব্রেন্ট ক্রুড আজকে সকালে বেশ ভালো মোমেন্টাম দেখিয়েছে সকাল থেকে এখনো অব্দি, কিন্তু তাতে অলমোস্ট 4%-এর তেজি রয়েছে। কারণ ইউএস এবং ইরানের যে তানাও বা অশান্তি সেটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। বাট বাজার কিন্তু সেটাকে ডিসকাউন্ট করছে, কারণ কাঁচা তেল নিয়ে কিন্তু অতটা কারোর আর মাথা ব্যথা নেই, কারণ সৌদি আরব ডিসকাউন্টে তেল দিচ্ছে, এদিকে যারা ইউএই ছিল তারা ওপেক প্লাস থেকে বেরিয়ে গেছে, সুতরাং সেখানে দাঁড়িয়ে কিন্তু আর তেলের কোনো রকম খাপাত বা সেখান থেকে যে তেলের যে একটা ক্রাইসিস, সেই ক্রাইসিস কিন্তু আপাতত চোখে পড়ছে না। তার জন্য কিন্তু ব্রেন্ট ক্রুড সেভাবে কিন্তু এফেক্ট দিচ্ছে, যা দিচ্ছে তাতে কিন্তু আমরা দেখতে পেয়েছি লাস্ট একটা এনআরডি তৈরি হয়েছিল, নেগেটিভ রিভার্স ডাইভারজেন্স, যার এফেক্ট আমরা দেখেছি। তাতে একটা সাইডওয়েজ মোমেন্টাম হয়তো আপাতত তৈরি হবে, যদি পুল ব্যাক আসে ম্যাক্সিমাম 86 বা $90, এই হচ্ছে তার লেভেল, তার বেশি কিন্তু যাওয়ার ক্ষমতা নেই। আর এবছর বলে রাখি, এবছরই হয়তো আমরা $50 থেকে $60 ভেতরে হয়তো ব্রেন্ট ক্রুড বা ওভারঅল ক্রুড অয়েল কিন্তু সেখানটায় আটকে যেতে পারে নিচের দিকে পড়লে, ঠিক আছে। তার আগে 90 অব্দিও যেতে পারে। তো সেটা আমরা খেয়াল রাখবো, রেখে জিনিসগুলো আলোচনা করব। ওকে, তো এই হচ্ছে বর্তমান কন্ডিশন আমাদের ওভারঅল গ্লোবাল মার্কেটের। একটু লোকাল মার্কেট দেখে নেব, দেখে নিয়ে আমরা আলোচনা করব। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা আজকে যদি নিফটিকে নিয়ে একটু আলোচনা করি, তো নিফটি দেখতে পাচ্ছি বর্তমানে নিফটির আজকের যে কন্ডিশন দারুণ বলিশ মোমেন্টাম দেখাচ্ছে, একটা গ্যাপ ডাউন, 200 পয়েন্টের গ্যাপ ডাউন ছোটখাটো ব্যাপার না। তো সেখান থেকে কিন্তু মার্কেট মোমেন্টাম দিয়ে আরএসআই 60/40 সাইডওয়েজ মার্কেট। এবং এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটাকে যদি ক্রস করে তাহলে কিন্তু নেক্সট টার্গেট হচ্ছে আমাদের 24,400 অলমোস্ট। আর নিচের দিকে ক্যাপিং কিন্তু অলমোস্ট আমাদের 23,900 ক্যাপিং এর জায়গা কিন্তু হয়ে রয়েছে। বাজার একবার সকালবেলা দেখেই চলে যে নিচে পড়বো বাট পড়েনি আলটিমেটলি, ঠিক আছে। হোল্ড করছে প্রত্যেকটা লেভেলকে, যদি আমরা বলিঞ্জার ব্যান্ডের সাথে দেখি সেটা সেন্টার ব্যান্ডকে হোল্ড করছে ডেইলি চার্ট। উইকলি চার্ট যদি দেখি সেটাও কিন্তু সেন্টার ব্যান্ডের উপরে ট্রেড হচ্ছে। আর মান্থলি চার্ট যদি দেখি সেটাও কিন্তু আপাতত সেন্টার ব্যান্ডকে ক্রস করার জন্য মোটামুটি রেডি হয়ে রয়েছে। তো উইকলি এক্সপায়ারি অনুযায়ী যদি আমরা এই লেভেলটাকে হোল্ড করি এবং উপরের দিকে যদি ক্লোজিং আসে আপার ব্যান্ডের কাছাকাছি 400-র কাছাকাছি, তাহলে পরে কিন্তু একটা জ্যাকপট ট্রেড রয়েছে, যেটা আমি পরে আলোচনা করছি, ঠিক আছে। সবার আগে আমরা স্টক স্পেসিফিক যে তিনটে স্টক নিয়ে আলোচনা করবো আজকে। প্রথম স্টক আমাদের জন্য রয়েছে আদানি পাওয়ার। আদানি পাওয়ার একটা ডাউন ট্রেন্ডের মধ্যে চলছে এবং সেখানে কিন্তু একটা ইনডিসিসিভনেস দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। মানে এখানে কিন্তু 1 2 3 4 একটা ইনভার্টেড হ্যামার আর একটা ইনভার্টেড হ্যামার, একটা ছোট্ট 4 প্রাইস ডোজি, এবং আজকে কিন্তু 4 প্রাইস ডোজির ফরমেশন হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে সাপোর্ট আমাদের কাছে 208 209 হচ্ছে ভালো সাপোর্ট, তো 209 ইজ আ বেস্ট সাপোর্ট। আর আপাতত রেজিস্ট্যান্স রয়েছে 233। সেখানে যদি কেউ ফিউচার ট্রেড করেন তাহলে পরে ফিউচারের জন্য যে লেভেল থাকছে সেটা অলমোস্ট আমাদের 217.5 এর যে পুট অপশন, সেটা অবশ্যই সাথে ক্যারি করবেন হেজিং পারপাস, যাতে আপনার রিস্ক রিওয়ার্ডটা ফেভারেবল হবে। সেখান থেকে দাঁড়িয়ে আমাদের কিন্তু বর্তমানে যে কন্ডিশন, যদি 209 অব্দি মার্কেট আসে, তার নিচে যদি মার্কেট ক্লোজ করে এক্সিট ইউর পজিশন, তাতে আপনার 12,000 এর কাছাকাছি লসের প্যারামিটার থাকছে, লসটা মাথায় রেখে কাজ করবে না। নেট নেট মার্জিন আপনার 65 থেকে 70 হাজার টাকা লাগবে উইথ হেজিং। নেক্সট স্টক হচ্ছে আমাদের জন্য গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল থেকে। এই স্টকটা কিন্তু একটা ফ্রেশ ব্রেকআউটের প্রবাবিলিটি দেখাচ্ছে, কারণ আরএসআই 60 ব্রেকআউট, ক্যান্ডেলস্টিকের ব্রেকআউট, নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স 2335, সাপোর্ট হচ্ছে 222.5, 222.5 সরি, ঠিক আছে।
তো 222 টাকা 50 পয়সা নয়, 2225 টাকা, ঠিক আছে, 2225। এবং তার উপরে যে রেজিস্ট্যান্স আছে 2390 টাকা হচ্ছে নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স। এই হচ্ছে দুটো রেজিস্ট্যান্সের লেভেল। RSI 60 ব্রেকআউট, তাতে যদি কেউ ফিউচার কল নিয়ে কাজ করেন অবশ্যই একটা পুট অপশন যেন সাথে থাকে 2280 একটা অ্যাটলিস্ট পুট অপশন সাথে নিয়ে যাবেন। মার্জিনটা এখানে অনেকটা বেশি রয়েছে, অলমোস্ট 1,90,000 টাকার কাছাকাছি মার্জিন রয়েছে। তো হাই রিস্ক ট্রেড, সেখানে 2225 এলে কিন্তু অবশ্যই এক্সিটের পজিশন, লস হচ্ছে 9,500 সেই সেই সমস্ত লেভেল। লাস্ট স্টক যেটা আমাদের আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ডিমার্ট। দারুণ চার্ট স্ট্রাকচার, কারণ এখানে দেখতে পাচ্ছি একটা ওভারঅল যে মোমেন্টাম দেখা যাচ্ছে এটা কিন্তু পজিটিভ ডাইভারজেন্সের একটা ফর্মেশন দেখা যাচ্ছে অন RSI। প্রাইস লোয়ার লো বানিয়েছে, বাট RSI কিন্তু হায়ার লো বানিয়েছে, দিস ইজ এ গুড সিগন্যাল। এবং এখান থেকে নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স হচ্ছে 4055, তার উপরে 4155। এই হচ্ছে দুটো লেভেল অফ রেজিস্ট্যান্স আমাদের। এবং সেখানে দাঁড়িয়ে যদি আমরা একটা পুট অপশন সাথে করে নিয়ে যাই, তাহলে পরে কিন্তু 3890 হচ্ছে আমাদের স্টপ লস। তো সেখানে এলে অলমোস্ট 5,000 টাকার কাছাকাছি কিন্তু লস, বা 5,000ও ঠিক নয়, 4,500 কাছাকাছি লস নিয়ে কিন্তু আপনাকে বেরিয়ে যেতে হবে যদি ক্লোজ করে। এটা কিন্তু ফিউচারের চার্ট আমি দেখালাম আপনাদের, ঠিক আছে। আর নিফটির উপর যে স্ট্র্যাটেজি রয়েছে আমাদের, নিফটিতে আমরা ওপেন ইন্টারেস্ট দেখতে পাচ্ছি আপাতত, সেটা 24,000 ভালো সাপোর্ট, রেজিস্ট্যান্স হচ্ছে 24,500। তো সেখানে যদি 24,400 বা 500-র উপরে যদি মার্কেট ট্রেড হয়, তাহলে পরে কিন্তু আগামীকাল যদি সেখানে এক্সপায়ারি হয়, তাতে হচ্ছে এই আমাদের স্ট্র্যাটেজি 23,250-এর অ্যাট দ্য মানি কল অপশন একটা বাই করা, এবং 23,400, সরি 23 না, 24,250-এর একটা কল অপশন বাই, যার প্রাইস 77 টাকা। আর 24,400-এর দুটি কল অপশন সেল, যার দুটোর প্রাইস হচ্ছে কম্বাইন প্রাইস হচ্ছে অলমোস্ট 52-53 টাকা। নেট নেট লস আপনার এখান থেকে হতে পারে 1,500 টাকার কাছাকাছি, ঠিক আছে, মানে 25 পয়েন্টের কাছাকাছি আপনার ম্যাক্সিমাম লস হতে পারে, 22 থেকে 25 পয়েন্ট। আর যদি 400-র কাছাকাছি গিয়ে মার্কেট ক্লোজ করে, তাহলে কিন্তু জ্যাকপট, ঠিক আছে। ওকে, এই ছিল আজকের আমাদের স্ট্র্যাটেজি। সকলে এই চ্যানেলের দিকে চোখ রাখুন, নজর রাখুন। আগামীকালও পোস্ট মার্কেট অ্যানালিসিসে আরো নতুন নতুন জিনিস আলোচনা করবো। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামীকাল আমাদের দেখা হচ্ছে এই পোস্ট মার্কেট অ্যানালিসিসে। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং এভরিওয়ান।